ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই অবশ্যই মাথায় রাখতে হবে। আর লেখাগুলোকে পয়েন্ট পয়েন্ট আকারে লিখলে কিন্তু সব থেকে বেটার, বুঝছো কি? জারিফের খাতাতে একটা জিনিস দেখে ভালো লেগেছে, সেটা হচ্ছে কি ওই যে বোর্ড মডেলের সাফল্য দেওয়া হয়েছিল তুলনা, ও কিন্তু সুন্দর করে একটা পয়েন্ট দিয়েছে যে প্রথমটা হচ্ছে কক্ষপথের আকার নিয়ে কাহিনী, ও হেডলাইনটা কক্ষপথের আকার দিয়েছে দেখলাম। সেকেন্ডটা হচ্ছে কথা শক্তি স্তরের যে শক্তির পার্থক্য কতটুকু হবে না ওটা একটা দিয়েছে, পরে বর্ণালীর কথা দিয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম 3টা পয়েন্টের সমস্যা, 3টা পয়েন্টে তার সাফল্য আছে, এটা ইজিলিতে খাতা কাটা যায়। আর যেগুলোতে দেখা যায় এরকম পয়েন্ট লেখা থাকে না, আবার নিচের দিকে আন্ডারলাইন করে দেওয়া থাকে না, ওদের খুঁজে খুঁজে বের করতে হয়, কত পরিশ্রম কে করতে চায়, বুঝছো কি? এই জন্য তো একটা খাতায় আমি যখন খাতা কাটতে যাই তখন আমার মনের মধ্যে আজকে একটা উপলব্ধি হলো যে আমি পরীক্ষা দিয়েছি, স্যারেরা মনে এরকমই করেছে। কোনো একটা খাতা কাটতে কাটতে প্রথম দিকে যে প্রশ্নগুলো পড়া হয়, যদি দেখা যায় না ওগুলো ভালো লিখছে, তখন তার প্রতি একটা পজিটিভ ধারণা আসে। হঠাৎ করে একটা প্রশ্ন সেই লিখেছে, লিখতে লিখতে একটা প্রশ্ন খারাপ লিখছে, তো মানে এরকম করছে, পরেগুলো একটু নাম্বার কমে দেয়। আর কেউ যদি প্রথম থেকেই খারাপ লেখা শুরু করে, তাহলে অর্থ তো মানে এমনিতেই স্টুডেন্ট, এরকম হয়, বুঝছো কি? এই জন্য লেখার সময় লেখাগুলো অবশ্যই পরিষ্কার করে লেখো, এটা কিন্তু কাজে দেবে। বর্তমানের যে কারিকুলাম, এই কারিকুলামে লেখার মানে ধরনটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। লেখা একেবারে আহামরি খুব সুন্দর হতে হবে এমন নয়, কিন্তু লেখাটা প্যারা প্যারা হোক এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাক, কাটাকাটি কম থাক।